সায়েন্স ল্যাব এলাকার সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদেরকে। নাদিয়া, আমি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় ছিলাম এবং আমি কিন্তু আজকে সায়েন্স ল্যাবের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এই এরিয়াটা, নিউ মার্কেট, আপনার ইডেন কলেজ, এই এরিয়াটা ঘুরে দেখেছি। গতকালকে যেরকম ছিল তার থেকে পরিবেশটা আজকে আরেকটু একটু গুমট। আমি বলবো যে গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে যতটা নিরাপত্তা ছিল না, আজকে কিন্তু তার থেকে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সায়েন্স ল্যাব এলাকাও কিন্তু যখন আমরা এসেছি তখন কিন্তু পুলিশের একটা তৎপরতা দেখা গিয়েছে, বিজিবির একটা তৎপরতা দেখা গিয়েছে। কারণ বেশ কিছু জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের তথ্য পাচ্ছি, সেটা গুজবের মতোই, যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন তারা নাকি রাজপথে নামতে পারে, এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে, যেটা আসলে কোনো এখনো সত্যতা জানা যায়নি। এবং কিন্তু মানুষজন রাজপথে রয়েছে এবং প্রচুর গাড়ি যানবাহন, এবং আর ধীরে ধীরে যে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক রূপে ফিরছে সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি যখন মিরপুর দিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি যানজটের একটা ভালো যানজট দেখেছি। যখন কাজীপাড়া পার হলাম বা শেওড়াপাড়া পার হওয়ার পর থেকে কিন্তু আমরা একটা দীর্ঘ যানজট দেখেছি। আর মিরপুরের সবচেয়ে বড় যানজটের কারণটা হলো মেট্রো রেল না থাকায়। এবং জনসাধারণ কিন্তু বারবারই একটা কথা বলে যে মেট্রো রেল খুব দ্রুত যাতে চালু করা হয়, কারণ মেট্রো রেল চালু হলে অন্ততপক্ষে রাজপথে এই জনদুর্ভোগটা পোহাতে হবে না অনেকেরই। কারণ যানজট, পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং জায়গায় জায়গায় প্রচুর যানজট আমরা দেখেছি। তো সায়েন্স ল্যাব মোড়েও আমরা প্রথমে যানজট দেখে এখন কিন্তু একটু পরিবেশে তেমন যানজট দেখছি না, যেহেতু অফিসের একদম শেষ সময়ের দিকে যাচ্ছে, 3টার দিকে অফিস আদালত শেষ হয়ে যাবে, তখন হয়তো বা আবারও যানজট ফিরে আসতে পারে। তো নাদিয়া, ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পাপ্পু।